হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া, আজও কেবলই সুর সাধা আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজও ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া। আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বারের সম্মুখ দিয়ে সেজন করে আসা যাওয়া। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া। শুধু আসন পাতা হলো আমার সারাটি দিন ধরে, ঘরে হয়নি প্রদীপ জ্বালা, তারে ডাকবো কেমন করে। আছি পাবার আশা নিয়ে, তারে হয়নি আমার পাওয়া। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া। সৌমিত্র বসু শুরু করছে রবিবারের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। আজ অন্যরকম শরণাগত, আপনারা সকলেই জানেন। তাই নিয়ে কথা বলবার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজ রবিবার 12ই আষাঢ় 1428, ইংরেজি 27 জুন 2021, তিথি জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ তৃতীয়া, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয়ের সময় ভোর 4:58 হয়ে 9 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:20 হয়ে 51 সেকেন্ড। আজকে শ্রীমৎ যোগেশ ব্রহ্মচারী মহারাজের প্রয়াণ তিথি। কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের প্রাক্তন স্মৃতি শাস্ত্রাধ্যাপক হিমাংশু কুমার স্মৃতিতীর্থ মহাশয়ের তিরোভাব তিথি। ব্রহ্মীভূত শ্রী শ্রী ঋষিকেশাশ্রম পাদ মহারাজের তিরোধান তিথি। মার্কিন লেখিকা এবং অন্ধ ও বধির মনীষী হেলেন কেলার, তাকে নিয়ে আমরা হে মহাজীবনে অনুষ্ঠান করেছি। তার জন্মগ্রহণ তিনি করেছিলেন 1880 খ্রিস্টাব্দে আজকের তারিখে। 1829 খ্রিস্টাব্দে সাংবাদিক ও বাগ্মী গিরিশচন্দ্র ঘোষ, ইনি নাটকের গিরিশচন্দ্র নন, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 1898 খ্রিস্টাব্দে আজকের তারিখে অবলা বান্ধব সম্পাদক, সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় দেহত্যাগ করেন। 1903 খ্রিস্টাব্দে প্রখ্যাত সাহিত্য সমালোচক ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। 1908 খ্রিস্টাব্দে প্রয়াত হন প্রখ্যাত মঞ্চাভিনেতা অমৃতলাল মিত্র। 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র ফেসবুকের পাতায় প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। যদি এর মধ্যে তাতে যোগ না দিয়ে থাকেন, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রবিবারের শরণাগত অন্যরকম শরণাগত। 20 তারিখে ছিল ফাদার্স ডে, পিতৃদিবস। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরমাকম তপ, পিতরি প্রতিমাপন্নে সর্বা প্রিয়ান্তি দেবতা। মহাভারতের শান্তি পর্বে এই কথা বলা আছে। এই যে পিতৃদিবস বা ফাদার্স ডে 20 তারিখে ছিল, আজ 27 তারিখ। আমরা সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আপনাদের কাছে অনুরোধ করা ছিল আমার বাবা এই শিরোনামে একটি লেখা পাঠাবেন এবং তার থেকে কিছু বাছাই করা লেখা আমরা
আজকে রবিবারে শরণাগতে পড়ব, এর পরেও পড়ব। সত্যি সত্যি এতটা আশা করিনি। এত লেখা এসেছে, এত অন্য অন্য রকমের সব লেখা, যে সত্যি কত মানুষ তারা তাদের পিতৃদেবকে কত রকমের চোখে দেখেছেন, কত রকমের মানুষ বাবা হিসেবে তাদের সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। ভাবতে খুব আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে। এই যে পিতা বাবা, কত রকমের পরিচয় হতে পারে তাদের, সেই দিকগুলো খুলে গেল আপনাদের লেখায়। সবকটা লেখা আজকে পড়তে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে শরণাগত অনুষ্ঠানে আপনাদের লেখাগুলো পড়া হবে। আপাতত একটু গান শুনবো, গানের পর বাবলি চক্রবর্তীর লেখা আমার বাবা, তাই দিয়ে শুরু করব আমাদের আজকের রবিবারের অনুষ্ঠান। 92.7 বিগ এফএম এ শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। আমার বাবা নিয়ে লেখা আজকের যে রবিবারের শরণাগত, তার বিষয় আমার বাবা। প্রথম লেখাটি বাবলি চক্রবর্তীর। সুপ্রভাত ও নমস্কার জানাই। আমার বাবার সম্পর্কে বলতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবলি নামটা আমার বাবার দেওয়া। বাবা এলআইসিতে চাকরি করতেন। বাবা বাড়ি থেকে বেরোতেন সকাল 9:30টায়। বাবা মাছ খেতে ভালোবাসতেন, তাই মাছের ঝোল দিয়ে ভাত খেতেন। তখন আমি পড়া ছেড়ে বাবার কাছে হাত পাততাম, বাবার কাছে দুগাল মাছের ঝোল ভাত খেয়ে আবার পড়তে বসতাম। আহা, সে যেন অমৃত। বাবার মুখ থেকে আমি প্রথম রামায়ণ মহাভারতের গল্প শুনি, শুনে শুনে মুখস্থ হয়ে যেত। আর একটা ঘটনা বলি, তখন আমি MA ফাইনাল দেব। বাবার প্রস্টেট অপারেশন হবে। হাসপাতালে যাবার আগের দিন বাবা বললেন, আমার যদি কিছু হয়ে যায় পরীক্ষাটা দেবে। বাবা সুস্থ হয়ে বাড়ি এলেন এবং পরীক্ষা দিই, ভালো রেজাল্টও করি। বাবার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলি, একটি ভালো বেসরকারি স্কুলে শিক্ষকতা করি। আজ আমি চাকরি থেকে অবসর নিয়েছি। এখন সকাল 5টায় রেডিও খুলি আর শরণাগত শুনে দিন শুরু করি। অনেক কথা মনে পড়ছে আজ। বাবা ও মায়ের সঙ্গে পুজোর বাজার করতে যাওয়া, সে কি আনন্দ। বাবাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আর বলি, বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। ইতি বাবলি চক্রবর্তী, কোদালিয়া, কোমরপাড়া। এই যে একটা মেয়ে, তার সঙ্গে বাবার সম্পর্ক, বাবা মাছ দিয়ে খাচ্ছেন, মেয়েকে একটুখানি মাছ খাওয়াতে হবে বাবার পাত থেকে। কি ভালো, কি জ্যান্ত ছবিগুলো ভেসে ওঠে। পরের যে লেখাটি পড়ব সেটি লিখেছেন শান্তি কুমার মিত্র। আমার বাবা, খুব অন্যরকম চিঠি, অন্য রকমের এক বাবা। শুনুন, আমার বাবা ছিলেন আনোয়ার শাহ রোডের নিউ থিয়েটার্সের 2 নম্বর স্টুডিওর অ্যাসোসিয়েট প্রোডাকশনের সর্বাধ্যক্ষ। ওই স্টুডিওতে নিউ থিয়েটার্সের বহু বিখ্যাত ছবি উঠেছিল। তার মুখ থেকে তার ছেলে শান্তি কুমার মিত্র একটা ঘটনার কথা শুনেছিলেন, সেই ঘটনাটার কথা তিনি লিখেছেন। সেই ঘটনার কথা বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সঙ্গে না থেকে উপায় কি বলুন আপনার। কুমার মিত্রর আমার বাবা, ওর বাবা নিউ থিয়েটার্সের 2 নম্বর স্টুডিওর অ্যাসোসিয়েট প্রোডাকশনের সর্বাধ্যক্ষ ছিলেন। এখানে ছিল বিখ্যাত গানের ঘর, যেখানে রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, অনুপম ঘটকের মতো সুরকারেরা অসাধারণ গানের সুর করেছিলেন। রবীন্দ্রনাথের কবিতা দিনের শেষে ঘুমের দেশেতে এই ঘরেই পঙ্কজ মল্লিক সুর করেছিলেন। কিন্তু গুরুদেবের গানে অন্য কারো সুর করার অধিকার ছিল না। এর আগে কবি নিজেই নিউ থিয়েটার্স 1 নম্বর স্টুডিওতে উপস্থিত থেকে নটির পুজো ছায়াছবিতে তুলেছিলেন। কবির বসার জন্য ওখানে খসখস দিয়ে ঘর তৈরি করা হয়েছিল, নাম গোল ঘর। কবির অনুমতি নিয়ে আমার বাবা ছোটাই মিত্র
জোড়াসাঁকোতে কবির কাছে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন পঙ্কজ মল্লিক, প্রমথেশ বড়ুয়া। কবি বেশ কিছুক্ষণ পঙ্কজ মল্লিককে দেখলেন, তারপর বললেন, কই শোনাও তোমার গান। পঙ্কজবাবুর তখন কম বয়স, দরাজ গলায় গাইলেন, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো মোর প্রাণ। গান শেষ হল, কবি চোখ বুজে আছেন। চোখ খুলে কাছে ডাকলেন, পঙ্কজবাবু প্রণাম করলেন। কবি বলেছিলেন, এই গান চিরদিন তোমার সুরেই গাওয়া হবে। বাবার কাছেই আমি একথা শুনেছিলাম। লিখেছেন শান্তি কুমার মিত্র, বকুলবাগান রোড থেকে। পরের যে লেখাটি সেটা শুরু করি। অমিতাভ ভট্টাচার্য লিখেছেন তার বাবা সম্পর্কে। শুরু করেছেন একটি গান দিয়ে, নয়ন ছেড়ে গেলে চলে, তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে। আমার বাবা 2000 সালে 72 বছর বয়সে এই ইহলোক ছেড়ে চলে যান। এখন মনে হয় বাবা যদি আরো কয়েক বছর বাঁচতেন তাহলে আমি সমৃদ্ধ হতাম। বাবার সম্পর্কে বলবেন অমিতাভ বাবু, কিন্তু গানের পর। শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের লেখা পড়ে শোনাচ্ছি, আপনাদের সৌমিত্র বসু। ভট্টাচার্য তার বাবার কথা বলছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সেই কথা আমি শোনাচ্ছি আপনাদের। বাবার অনেক টুকরো টুকরো স্মৃতি আমার কাছে গোলাপ হয়ে উঠেছে। বহু বছর আগে বাবার সঙ্গে রাজগীর, দেওঘর প্রায় বেড়াতে যেতাম। একবার দেখি বাবা রাজগীরে পালি ভাষায় লেখা বুদ্ধদেবের বাণী পড়ছেন। আমার বয়স তখন অল্প, আমি কিছুই বুঝতে পারিনি। তখন বাবা অনুবাদ করে বলে দিলেন। আমার বাবার ইংরেজি, বাংলা ও সংস্কৃত সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ছিল। বাবার সঙ্গে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে গিয়েছিলাম। সালটা সম্ভবত 1967। আমার বয়স তখন 7 বছর। আমরা প্রণাম করলে উনি আশীর্বাদ করেন, এটাও একটা বড় পাওনা। ছোটবেলায় আমার টনসিলের সমস্যা ছিল, তাই বাবা আমাকে পিজিতে ডক্টর আবিরলাল মুখোপাধ্যায়ের কাছে দেখাতে নিয়ে যেতেন। একবার ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা করছি, এমন সময় নার্স আমাকে মাস্টার সম্বোধন করে ডাকলেন। আমি বাবাকে বললাম, আমি তো মাস্টার নই। তখন বাবা আমাকে এক্ষেত্রে মাস্টার কথাটির অর্থ বুঝিয়েছিলেন। বাবার সঙ্গে ভারতবর্ষের অনেক জায়গায় গিয়েছি। সেই সব স্মৃতি যখন ভেসে আসে তখন মন কেমন উদাস হয়ে যায়। সেই ড্যাফোডিল কবিতার শেষের লাইন মনে পড়ে বারবার, in vacant or in pensive mood, thy flash upon that inward eye, which is the bliss of solitude. অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। পরের লেখাটি পড়ব, তার আগে একটু গান শুনে নিই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত অনুষ্ঠানে এবারের চিঠিটি বা লেখাটি পরেশ কুমার নন্দ, 92.7 বিগ FM এ। আমার বাবা আমার আদর্শ, আমার দেবতা, পিতৃদেব ভব। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। মায়ের চতুর্দশী বার, আটা সুজি আনার জন্য বাবাকে বললেন। তখন বাড়িতে বড় অভাব। ওই সময় এক ব্যক্তি ওষুধ কেনার জন্য বাবাকে টাকা দিয়েছিলেন। মা ওই টাকা দিয়ে কেনার কথা বলাতে বাবা বলেছিলেন, তোমার প্রয়োজন অপেক্ষা মানুষের জন্য নেওয়া দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটা আমার মনকে নাড়িয়ে দিয়েছিল। ব্যক্তিগত ভোগ অপেক্ষা মানুষের প্রতি, কাজের প্রতি দায়বদ্ধতা মানুষকে মহান করে। বাবা সকালে ব্যায়াম করতেন ও স্নানের পর গীতা পড়তেন। সেই ধারা আমি বজায় রেখেছি। বাবা 30 বছর গত হয়েছেন। মৃত্যুর সময় বাবা আমার সন্তানকে দেখতে চেয়েছিলেন।
আমার স্ত্রী তখন আসন্ন প্রসবা। বাবার দেহ রাখার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়। কিছু পরে পুত্র সন্তান জন্ম নেয়। তাই আমি পিতৃহারা হইনি, তাকেই আমরা ভাই বোনেরা বাবা বলেই ডাকি। পরেশ কুমার নন্দ, কলকাতা 11। কেমন লাগলো এই লেখাটি এই বাবাকে? এরপরে লেখাটি লিখেছেন চিত্তরঞ্জন সেন, দক্ষিণেশ্বর থেকে। আমার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা। তখন আমরা বালিতে থাকতাম। বাবা একটা ছোট ফ্যাক্টরিতে কাজ করত, খুবই কম রোজগার, কোন রকমের সংসার চলে যায়। সবকিছুই অনিশ্চিত, কোনো ভবিষ্যৎ নেই। এরপর বাবার মুখে শোনা গল্পটা, সেটা শোনাবো আপনাদের, পড়ে শোনাবো। কিন্তু তার আগে গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছি চিত্তরঞ্জন সেনের লেখা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি তখন খুবই ছোট। পরবর্তীকালে বাবার কাছ থেকে শোনা, সালটা সম্ভবত 1961 হবে। বাবা কাজ সেরে হেঁটে হেঁটে রাতে বাড়ি ফিরছেন চিন্তা করতে করতে অন্যমনস্ক ভাবে। তখন বালি এত ঘিঞ্জি ছিল না। একটা নির্জন মাঠ পড়তো বাড়ির পথে। হঠাৎ একজন ময়লা জামা কাপড় পরা লম্বা রোগা লোক সামনে এসে বলল, চিন্তা করিস না, তোর সরকারি চাকরি হবে। বলেই বাবা কিছু বোঝার আগেই নিমেষে কোথায় মিলিয়ে গেল। বাবা সেরকম গুরুত্ব দিল না। বাবার পড়াশোনাও বেশি ছিল না। স্বাভাবিকভাবে চাকরির জন্য কোনো দরখাস্তও লিখতে পারতেন না। বাবা ব্যাপারটা ভুলেই গেছেন। কিছুদিন পর বাবা যেখানে কাজ করতেন তার মালিক বললেন, দুর্গাপুরে নতুন ফ্যাক্টরি হচ্ছে, লোকও নিচ্ছে, একবার গিয়ে দেখতে বললেন। উনি ব্যবস্থা করে দিলেন, চাকরিটা হয়ে গেল। MAMC, মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন, আ গভর্নমেন্ট অব ইন্ডিয়া আন্ডারটেকিং। পরবর্তীকালে জেনেছিলাম এরকম ভবিষ্যৎবাণীকে নাকি কাক ভবিষ্যৎ বলে। এই লেখাটি পাঠিয়েছেন চিত্তরঞ্জন সেন, দক্ষিণেশ্বর থেকে। এরপরে আরেকটি লেখা পড়ব, কাশীনাথ সাধু খান লেখা। শিরোনাম একই, যে শিরোনামে আমি লিখতে বলেছিলাম আপনাদের, আমার বাবা। শুরু করি। আজ আমি 63 বছরের এক বৃদ্ধ। আমার বাবা কথাটায় এক লাফে পৌঁছে গেলাম 60-এর দশকে। আজ তো রবিবার, কি মজা, আজ আর পড়াশোনা করতে হবে না। সকাল থেকে বাবার সঙ্গে সঙ্গে ঘুরছি, কখন যাবে বাজার, আমিও সঙ্গে যাব, আর ফেরার পথে শালপাতায় মোড়া গরম গরম কচুরি হালুয়া নিয়ে বাড়ি ফেরা। আরো আছে, শুনবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বাজার যাওয়ার গল্প শুনছি আমরা, বলছেন কাশীনাথ সাধু খাঁ। বাজারে চেনা জানা বিক্রেতার আমায় বলতো, কি খোকা বাবু, আজ রবিবার তাই বাজারে এসেছো? শুনে মনটা আনন্দে ভরে উঠত। আর বাবার সঙ্গে হাত লাগিয়ে সবজি বাছাই করা। বিকেলে আবার বাবাকে ধরা, আজ অন্য কোথাও বেড়াতে নিয়ে চলো না, রোজ রোজ ওই নতুন মন্দিরে যাব না। বাড়ির 8 মাইলের মধ্যে ছিল গঙ্গার ধারে সুন্দর ফুলের বাগান সহ রামসীতা মন্দির। আজ রেল দেখতে নিয়ে যাবে। সেটা ছিল বাড়ির থেকে অন্তত মিনিট 15 হাঁটা পথ। যদি একবার বাবা রাজি হতো, ভাই বোনের কি আনন্দ। সবাই মিলে ভালো জামা প্যান্ট পরে মায়ের কাছে গায়ে পাউডার লাগিয়ে হই হই করে বাবার হাত ধরে রেল দেখতে একটা ওভারব্রিজে যেতাম। সন্ধে হলে আবার বাড়ি ফেরা, আর পথে বাদাম ভাজা নিয়ে এসে মা ঠাকুমা সবার সাথে ভাগ করে খাওয়া। তখন আমি ক্লাস 5-এ পড়ি। বাবা রোজ যেত গঙ্গা স্নানে। একদিন আমাকে বলল, চ আমার সঙ্গে আজ থেকে যাবি, তোকে সাঁতার শেখাবো। একটু ভয় ভয় করলেও গেলাম।
পেটে গামছা বেঁধে প্রথম প্রথম, পরে পেটের তলায় হাত দিয়ে শিখিয়েছিল। শিখে যাওয়ার পরে এক অপূর্ব আনন্দ। বাবা জানতো বাড়ির ইলেকট্রিকের কাজ, ছিল কত যন্ত্রপাতি, নিজেই সারাতো, সঙ্গে আমি উদ্যোগী হয়ে থাকতাম আর দেখতাম আর শেখার চেষ্টা করতাম। আজও সেই সব যন্ত্রপাতি আমার সম্পত্তি, আর নিজের বাড়ির জন্য ইলেকট্রিক মিস্ত্রি। আর একটু বাকি আছে এই লেখার, বলবো গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু, আর আজকে রবিবার। বাবার কথা বলছেন কাশীনাথ সাধু খাঁ। বাবা ছিল অত্যন্ত হিসেবি। যত খরচ সব দিনের শেষে খাতায় লিখে রাখত, আর মাসের শেষে যোগ করে মেলানো মাসিক খরচের হিসেব। সেই দেখে শেখা অভ্যেস আজও আমার আছে। এক খাতায় লিখে রেখে মাসের শেষে দেখা কত খরচ হলো। বাবাকে দেখিনি কোথাও কোনোদিন বাকিতে কেনাকাটা করতে বা কোথাও ধার দেনা করতে। সেই অভ্যাস আজও আমি বহন করে চলি। আজ আমার বাবা মা কেউ নেই। আমার ছেলে, বৌমা, নাতি আর স্ত্রী নিয়ে ভরা সংসার। তবু এক বিশাল শূন্যতা অনুভব করি মা বাবার জন্যে। আর ছোটবেলার দিনগুলো শুধুই স্মৃতি, যা তর্পণ করলে শুধুই দু চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। মা বাবা, তোমরা যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করো। আমি যেন জীবনের বাকি দিনগুলো তোমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমাদের দেখানো পথেই চলি। কাশীনাথ সাধু খাঁর লেখাটি পড়লাম। বৈদ্যবাটি, হুগলি থেকে লিখেছেন। এরপর তন্দ্রাদির লেখা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তন্দ্রাদি আড়িয়াদহে থাকেন। তিনি কিভাবে শুরু করছেন লেখাটা বলি। আমাদের বাড়ির উঠোনে এক স্মরণ সভার আয়োজন হয়েছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সর্বত্র নিস্তব্ধতা বিরাজ করছে। মস্ত বড় একটা ফটো, ফুলে মালায় সজ্জিত, কপালে চন্দন আঁকা। এক মহান ব্যক্তিত্ব। ধূপের গন্ধে, ফুলের গন্ধে স্মরণ সভাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। আমার বাবার স্মরণ সভা। স্মরণ সভার প্রত্যেকটি সদস্য আমার বাবার সম্পর্কে যা বললেন, আমরা অভিভূত হয়ে গেলাম। তার কর্মকাণ্ড এত বিশাল ছিল। 92 বছরে তিনি চলে গেছেন পরলোকে। বলবো তন্দ্রাদির বাবার কথা, আরো শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তার মধ্যে একটু গান শুনে নেওয়া যাক। তন্দ্রাদি লিখেছেন তার বাবার কথা, তাই আমরা শুনছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। পাড়ার একটি ক্লাবে 50 বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে ক্লাবটি ধনে প্রাণে মনে সুসজ্জিত। বাবা নিজের জমির ওপর ছোটদের জন্য একটি স্কুল করেছেন। কন্যাদায়গ্রস্ত পিতা কখনো বাবার কাছে সাহায্য নিয়েছেন। কারোর বাড়িতে জলের অভাব অথবা পাড়ার ছেলেরা গন্ডগোল করছে, বাবা সেখানে পৌঁছে যেতেন। আমাদের বাড়ির সামনের বড় রাস্তাটি বাবার নামে করার জন্য অনেকে বাবাকে অনুরোধ করেছেন, কিন্তু বাবা রাজি হননি। নিঃস্বার্থভাবে কাজ করেছেন। স্মরণ সভায় এই আলোচনা না শুনলে বাবার এই কর্মকাণ্ডের কথা জানতেই পারতাম না। গান, কবিতা, আলোচনার মাধ্যমে স্মরণ সভা চলছে। চোখে গাইতে হলো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তন্দ্রাদি আড়িয়াদহ। এবারে মিতালি ঘোষ কেষ্টপুর থেকে শুরু করি। কি লিখি, কত কথা, কত স্মৃতি মনে এসে ভিড় করে। আমি গ্রামের মেয়ে, জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবই গ্রামে থেকেই। স্কুল জীবন বাড়ির কাছাকাছি কেটেছে, কিন্তু কলেজে যেতে হতো বাড়ি থেকে বেশ খানিক হেঁটে, 2টো বাস পাল্টে।
কলেজ থেকে ফেরার পথে প্রায় বাস মিস করতাম, কেননা কলেজ রুটের বাস বিকেল 5টা পর্যন্তই চলতো, তাই প্রায় 2.5-3 কিলোমিটার হেঁটে দ্বিতীয় বাসটা ধরতে হতো। এখানে আবার খানিক অপেক্ষা করতে হতো একটু ফাঁকা বাসের জন্য। অপেক্ষা প্রায় দীর্ঘ থেকে দীর্ঘতর হতো। তারপর বাবার কথা এর মধ্যে কিভাবে আসছে বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত আমার বাবা। আপনাদের শোনাচ্ছিলাম আমার বাবা। এই পর্যায়ে কেষ্টপুর থেকে মিতালি ঘোষ যা লিখেছেন, দেরি হতো বাড়ি ফিরতে কলেজ থেকে। বাড়িতে সকলকে চিন্তায় ফেলে দিতাম। শেষমেশ বাস থেকে নিজের গন্তব্যে যখন পৌঁছতাম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমার বাবা হাতে হ্যারিকেন নিয়ে আমারই জন্য রাস্তায় অপেক্ষায় থাকত। এরকম প্রায় দিনই হতো। ইচ্ছে করলে বাবা আমার দাদাদের যে কাউকেই পাঠিয়ে দিতে পারত। আমার দাদারা বলতো বাবু তার ছোট মেয়েকে একটু বেশি স্নেহ করে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাই বোনেরা আমাদের বাবাকে বাবু বলতাম। আজ তুমি নেই, তবু জানি তোমার স্নেহ আশীর্বাদ আগের মতোই আছে। তোমার দেখানো সেই আলো আজও আমাকে পথ দেখায়। শ্রদ্ধাবনত চিত্তে তোমায় আজ স্মরণ করি। যেখানেই থেকো ভালো থেকো, প্রণাম নিও। ইতি মিতালি ঘোষ, কেষ্টপুর। আপনাদের চিঠি শেষ হলো। আমি বলি, আমাদের শাস্ত্রে আছে বাবা কি করেন। বাবার 5টি কাজ। বাবা জন্ম দেন, বাবা দীক্ষিত করেন, বিদ্যা দান করেন, অন্ন দান করেন, ভয় থেকে রক্ষা করেন। এই কাজগুলো যিনি করেন তিনিই হলেন পিতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, তিনি জীবনের তপস্যা। তিনি সুখী হলে সকল দেবতা সন্তুষ্ট হন। শেষ হল রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনিও সে কথায় যোগ দিন। আজ আমরা পিতৃ তর্পণ করলাম। আজকে একটা পুণ্য দিন হয়ে উঠল আমাদের। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া, আজও কেবলই সুর সাধা আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজও ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া। আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বারের সম্মুখ দিয়ে সেজন করে আসা যাওয়া। হেথা যে গান গাইতে আশা আমার হয়নি সে গান গাওয়া। শুধু আসন পাতা হলো আমার সারাটি দিন ধরে, ঘরে হয়নি প্রদীপ জ্বালা, তারে ডাকবো কেমন করে।